সুপ্রিয় ছাত্রছাত্রী, dear students, today we are going to discuss experience 10, The Boy Under the Tree from the textbook of class 6. আমরা ষষ্ঠ শ্রেণীর ইউনিট 10 এর দ্য বয় আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচের ছেলেটি এই এক্সপেরিয়েন্স পড়ব। আমরা এই এক্সপেরিয়েন্স যখন পড়ব তখন দেখব অনেকগুলো নতুন শব্দ আছে, তাই আমরা শুরুতেই সেই নতুন শব্দগুলোর অর্থ জেনে নিব, তারপরে আমরা অ্যাক্টিভিটিগুলো দেখব। আমরা শুরুতেই নিউ ওয়ার্ডসগুলো দেখে নিব। প্লেমেটস মানে তোমার খেলার সাথী যে তাকে প্লেমেট বলে। রাশ আউট মানে তাড়াহুড়া করা। এরপরে দেখো ওয়েল স্ট্রাক বল, যে বল ভালোভাবে আঘাত করেছিল মানে ভালো আঘাত করা বল। তারপরে মাম্বল মানে বিড়বিড় করা। এরপরে দেখো ডিসহার্টেন্ড মানে হতাশ। এরপরে দেখো লিন মানে হেলান দেয়া। তারপরে দেখো র্যাপ আপ মানে শেষ করা। এরপরে দেখো রিজিউম মানে হলো পুনরায় শুরু করা হলো রিজিউম। এরপরে দেখো রয়েছে রেকগনাইজ মানে চিনতে পারা। এরপর দেখো আফার মানে দূরবর্তী। এরপরে মক মানে হলো তামাশা করা, মকড মানে তামাশা করেছিল বা তামাশা করলো। লেফট আউট মানে বাকি রইল। অ্যাফোর্ড মানে যোগান দিতে পারা মানে কোনো কিছু গুছিয়ে রাখতে পারা। ওয়েল অফ মানে হলো সচ্ছল, যাদের টাকা পয়সার অভাব নেই তাদেরকে বলে ওয়েল অফ। সাপোর্টিভ মানে উপকারী, যে কারো উপকার করতে চায় সে হলো সাপোর্টিভ। নেইবারহুড মানে কি প্রতিবেশী, যারা তোমার আশেপাশে বাস করে তাদেরকে নেইবারহুড বা প্রতিবেশী বলে। আমরা এবার দেখব অ্যাক্টিভিটি 10.1। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো। The illustrations are from Orange Sports Sticker Album. In pairs, write the names of the sports. Then discuss what you know about these sports. এই যে দেখো তোমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছ, এই নিচের ছবিগুলো দেখো। এই ছবিগুলো হলো অরিনের স্পোর্টস স্টিকার অ্যালবাম থেকে নেওয়া। এই ছবিগুলো দেখে জোড়ায় তোমরা আলোচনা করে বলবে এগুলো কোন খেলা নিয়ে কোন স্টিকারটা। তারপরে এই খেলাগুলো সম্পর্কে তুমি কি জানো তা লিখবে। শ্রেণীকক্ষে তোমরা পরস্পর আলোচনা করে এই স্টিকারগুলো সম্পর্কে তথ্য খুঁজে বের করবে, কোন স্টিকারটা কোন খেলাধুলা সম্পর্কে সেটা তোমরা জোগাড় করে তারপরে এই খেলাধুলা সম্পর্কে তোমরা কি জানতে পারলে সেটা লিখবে। আমি তোমাদের জন্য স্যাম্পল হিসেবে একটা উত্তর রেডি করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আসো আমরা সেটা দেখি। ইলাস্ট্রেশন 1-এর যে স্টিকারটা তোমরা দেখছো এটা হলো ভলিবল নিয়ে। ভলিবলের ছবি দেখো। ভলিবল ইজ আ পপুলার স্পোর্ট। ভলিবল হলো একটা জনপ্রিয় খেলা। ইট ইজ প্লেড বিটুইন টু টিমস কনসিস্টিং অফ 6 প্লেয়ার্স ইচ। এটা একটি জনপ্রিয় খেলা, এতে 6 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়, প্রত্যেক দলে 6 জন করে খেলোয়াড় থাকে। ইচ টিম কম্পিটস টু স্কোর পয়েন্টস বাই হিটিং এ বল ওভার এ নেট। প্রতিটি দল একটি জালে বল মেরে পয়েন্ট স্কোর করার জন্য প্রতিযোগিতা করে। দ্য অবজেক্টিভ ইজ টু ল্যান্ড দ্য বল ইন দ্য অপোজিট টিমস কোর্ট অর টু কজ দ্য অপোজিং টিম টু মেক অ্যান এরর। উদ্দেশ্য হলো প্রতিপক্ষ দলের কোর্টে বল ল্যান্ড করা বা প্রতিপক্ষ দলকে ভুল প্রমাণিত করা। তোমরা এবার দেখো ইলাস্ট্রেশন 2। ইলাস্ট্রেশন 2-তে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো হাডুডু নিয়ে। হাডুডু অলসো নোন অ্যাজ কাবাডি ইজ এ পপুলার স্পোর্ট ইন আওয়ার কান্ট্রি। হাডুডু যা কাবাডি নামেও পরিচিত, আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা। ইট ইজ প্লেড অল ওভার সাউথ এশিয়া। এটা সমগ্র দক্ষিণ এশিয়া জুড়েই খেলা হয়। ইট ইজ পার্টিকুলারলি ফেমাস ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল অ্যান্ড ইরান। এটা বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল এবং ইরানের মতো দেশে বিখ্যাত। দ্য নেম কাবাডি ইজ ডিরাইভড ফ্রম দ্য তামিল ওয়ার্ড কাইপিডি মিনিং টু হোল্ড হ্যান্ডস। কাবাডি শব্দটা এসেছে তামিল শব্দ কাইপিডি থেকে, যার অর্থ হলো হাত ধরা। তোমরা এবার ইলাস্ট্রেশন 3-তে দেখতে পাচ্ছ ব্যাডমিন্টনের ছবি। ব্যাডমিন্টন ইজ আ পপুলার স্পোর্ট দো ইট ইজ নট আওয়ার নেটিভ স্পোর্ট। ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা, যদিও এটি আমাদের দেশীয় খেলা নয়। It is played using rackets to hit a shuttlecock across a net. এটি একটি নেট জুড়ে শাটলকককে আঘাত করার জন্য র্যাকেট ব্যবহার করে খেলা হয়। It can be played as a singles game, one player per side or doubles, 2 players per side. এটা প্রতিপক্ষে একজন করে অথবা দ্বৈত প্রতিপক্ষে 2 জন করে হিসেবে খেলা যেতে পারে। এবার ইলাস্ট্রেশন 4-এ তোমরা দেখতে পাচ্ছ ফুটবল। Football is one of the most popular games not only in Bangladesh but also in the whole world. ফুটবল শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে জনপ্রিয় খেলাগুলোর একটি। ইন সাম কান্ট্রিজ ইট ইজ নোন অ্যাজ সসার। কিছু কিছু দেশে এটাকে সসার বলা হয়। ইট ইজ প্লেড বিটুইন 2 টিমস অফ 11 প্লেয়ার্স ইচ।
এটা প্রতিটি 11 জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়। ইচ টিম ট্রাইস টু স্কোর মোর গোলস দ্যান আনাদার। প্রতিটি দল অন্য দলের চেয়ে বেশি গোল করার চেষ্টা করে। তোমরা এতক্ষণ বিভিন্ন ইলাস্ট্রেশনের বর্ণনা দেখলে। তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি 10.2। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ড, দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, তারপর প্রশ্নের উত্তরগুলো শ্রেণীকক্ষে শেয়ার করো। তোমরা এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, 6টা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে উত্তরগুলো বের করবে, তারপরে এই উত্তরগুলো শ্রেণীকক্ষে শেয়ার করবে। কিন্তু যেটা ব্যাপার সেটা হলো, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নের উত্তর কিন্তু এক একজনের কাছে এক এক রকম হতে পারে। যেমন কারো কাছে একটা স্পোর্টস যদি পছন্দ হয়, আরেকজনের কাছে সেটা নাও পছন্দ হতে পারে। তাই এই প্রশ্নগুলোর উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তোমাদের এক একজনের কাছে এই প্রশ্নের উত্তর এক এক রকম হতে পারে, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে একটা স্যাম্পল কোশ্চেন আনসার তৈরি করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আসো আমরা এবার সেই কোশ্চেন আনসারগুলো দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই কোশ্চেন আনসারগুলো যেগুলো আমি তৈরি করেছি তোমাদের জন্য। তোমাদের উত্তর এর থেকে আলাদাও কিন্তু হতে পারে। প্রথম প্রশ্ন ছিল, দেখো, হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল? তুমি স্কুলে কোন ধরনের খেলাধুলা পছন্দ করো? আমি উত্তর লিখেছি, ইন স্কুল উই প্লে ইন্ডিভিজুয়াল স্পোর্টস অ্যান্ড টিম স্পোর্টস। আমরা স্কুলে একক খেলা এবং টিমে খেলতে হয় এমন খেলা খেলে থাকি। হোয়াট আর দে? এই খেলাগুলো কি কি? আনসার দেখো, দে আর ফুটবল, টেবিল টেনিস, ক্রিকেট, চেস, ব্যাডমিন্টন, ইটিসি। এর মধ্যে দেখো কিছু খেলা আছে এককভাবে খেলা যায়, আবার কিছু খেলা টিম নিয়ে খেলতে হয়। কোশ্চেন নাম্বার সি দেখো, হোয়েন ডু ইউ প্লে? বিফোর আর আফটার দ্য ক্লাস অর ডিউরিং দ্য টিফিন ব্রেক? তোমরা এই খেলাটা কখন খেলো? টিফিনের ব্রেকের সময় নাকি ক্লাস টাইমে? কখন খেলো? দেখো আনসার হবে, উই প্লে ডিউরিং দ্য টিফিন ব্রেক। ডি নাম্বার কোশ্চেন দেখো, হুম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ? তুমি সাধারণত বা তোমরা সাধারণত এই খেলাগুলো কার সাথে খেলে থাকো? আনসার দেখো, আই ইউজুয়ালি প্লে উইথ মাই ক্লাসমেটস। আমি সাধারণত আমার বন্ধুদের সাথে এই খেলা খেলে থাকি। আমার শ্রেণীকক্ষের যে সকল সহপাঠী আছে তাদের সাথে খেলে থাকি। এবার দেখো কোশ্চেন ই, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড হু প্লেস ভেরি ওয়েল? তোমার কি কোনো বন্ধু আছে যে খুব ভালো খেলা করে? যদি তোমার বন্ধু থেকে থাকে তাহলে আনসার হবে ইয়েস। এরকম লিখতে পারো, আই হ্যাভ আ ফ্রেন্ড হু ক্যান প্লে ভেরি ওয়েল। তোমরা চাইলে তার নামও লিখতে পারো, হিজ নেম ইজ কমল। তার নাম হলো কমল। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু ক্যান প্লে উইথ ইউ? তোমার কি এমন কোনো বন্ধু বা বন্ধুরা আছে যারা তোমার সাথে খেলতে পারে না বা তোমাদের সাথে খেলতে পারে না? ইফ ইয়েস হোয়াই? যদি থেকে থাকে তাহলে কেন খেলতে পারে না? অনেকেরই এরকম বন্ধু থাকতে পারে। তো উত্তর এরকম লেখা যাবে, ইয়েস আই হ্যাভ আ ফ্রেন্ড হু কান্ট প্লে উইথ মি। হ্যাঁ, আমার এরকম বন্ধু আছে যে আমার সাথে খেলতে পারে না। হি হ্যাজ আ ফিজিক্যাল ডিসএবিলিটি। তার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা কোশ্চেন আনসারগুলো দেখলাম। কোশ্চেন আনসারের পরে আমরা এবার দেখব অ্যাক্টিভিটি 10.3। রিড দ্য নেমস অফ দ্য স্পোর্টস গিভেন ইন দ্য বক্স, দেন ডিসকাস অ্যান্ড ক্যাটেগরাইজ দেম ইন ফলোয়িং কলামস। The sports you see usually boys play, and the sports usually girls play, and the sports both boys and girls play. নিচের বক্সে দেওয়া খেলাধুলার নামগুলো পড়ো, তারপর আলোচনা করে খেলাগুলোকে নিচের সারণীতে বসাও। যে খেলাগুলো সাধারণত ছেলেরা খেলে, যে খেলাগুলো সাধারণত মেয়েরা খেলে, এবং যে খেলাগুলো ছেলে মেয়ে উভয়ই খেলে। আমরা নাম দেখতে পাচ্ছি, ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইক্লিং, টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্প, হাডুডু, চেস, হকি, ভলিবল, টেবিল টেনিস, রেসলিং, মিউজিক্যাল চেয়ার, ডল গেম, লুডো। এই গেমগুলোর যে গেমগুলো শুধু ছেলেরা খেলে সেগুলো আমরা একপাশে রাখবো, মেয়েরা যেগুলো শুধু খেলে সেগুলো এক জায়গায় রাখবো, আর ছেলে মেয়ে উভয়ই খেলে সেগুলো আমরা এক জায়গায় রাখবো। এখানেও কিন্তু তোমাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, কারণ অনেক গেমই আছে যেগুলো ছেলে মেয়ে উভয়ই খেলে। আবার অনেক জায়গা আছে যেখানে ছেলেরা একটা গেম খেলে না কিন্তু মেয়েরা খেলে, আবার অন্য জায়গায় সেই একই গেম মেয়েরা খেলে না ছেলেরা খেলে। সুতরাং তোমার উত্তরের ভিন্নতা কিন্তু থাকতে পারে। আমি আমার মতো করে একটা উত্তর তৈরি করেছি যা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তোমরা তোমাদের মনের মতো করে এই সারণীটা সাজাতে পারবে। তোমরা টেবিল দেখতে পাচ্ছ, টেবিলের বাম পাশে হলো দ্য স্পোর্টস বয়েজ প্লে, যে খেলাগুলো ছেলেরা খেলে। মাঝখানে রয়েছে দ্য স্পোর্টস গার্লস প্লে, যে খেলাগুলো মেয়েরা খেলে, এবং ডান পাশে রয়েছে স্পোর্টস বোথ ক্যান প্লে, যে খেলাগুলো উভয়ই খেলে। দেখো আমি ছেলেদের খেলার কলামে রেখেছি ফুটবল, যদিও ফুটবল এখন মেয়েরাও খেলে, তবে অধিকাংশ জায়গায় ছেলেরা খেলে। ক্রিকেট
ক্রিকেটও তাই, ছেলেরাও খেলে, মেয়েরাও দুই এক জায়গায় খেলতে পারে, বাট ছেলেরাই বেশি খেলে। হাই জাম্প, তারপরে হাডুডু, রেসলিং এবং চেজ। এই খেলাগুলো আমরা ছেলেদের খেলার ঘরে রেখেছি। এবার মেয়েরা যে খেলাগুলো খেলে সেগুলো দেখো, মিউজিক্যাল চেয়ার, ডল গেম, টেনিস। সাধারণত এই খেলাগুলো মেয়েরাই বেশি খেলে, অবশ্য টেনিস ছেলেরাও খেলে থাকে অনেক সময়। এরপর ডানের কলামে দেখছো বোথ ক্যান প্লে। আমরা এই ঘরে রেখেছি সুইমিং, বাইসাইক্লিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হকি, ভলিবল, টেবিল টেনিস, লুডো। এই খেলাগুলো ছেলে এবং মেয়ে উভয়ই খেলতে পারে। তোমরা তোমাদের মতো এরকম করে চার্ট তৈরি করো, সেখানে তোমার দেখা মতে ছেলেরা কোন খেলাগুলো খেলে, মেয়েরা কোন খেলাগুলো খেলে এবং ছেলে মেয়ে উভয়ই কোন খেলাগুলো খেলে সেগুলো আলাদাভাবে লেখো। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আশা করি আজকের ক্লাস তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো।